এই বাশার আল আসাদ এবং তার পিতা এবং তার দল এরা মূলত একটা শিয়া সম্প্রদায়। শিয়াদের একটি গ্রুপের নাম হচ্ছে শিয়া নুসাইরিয়া, যাদের আকীদা বিশ্বাস খ্রিস্টানদের মতো। খ্রিস্টানরা যেমনিভাবে তৃতীয়বাদে বিশ্বাসী, তারাও এরকম তৃতীয়বাদে বিশ্বাসী। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্বকে তারা এরকম দাবি করে থাকেন। তারা শুধু শিয়া নয়, বরং তারা হিন্দুদের মতো আকীদাও বিশ্বাস করে থাকে। হিন্দুরা যেমনিভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদান লিযাতিহি ওয়া সালাতান লিহাবিবিহি ওয়া বা'দ। সম্মানিত দর্শকবিন্দু, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রিয় দেশবাসী, নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন যে গত কয়েকদিন আগে বিশ্বের একটি মজলুম দেশ সিরিয়া মুসলমানদের হস্তগত হয়েছে এবং সেখানের দীর্ঘদিন যাবৎ নির্যাতিত মুসলমানরা লম্বা একটা সময় আন্দোলন করার পর তারা স্বাধীনতা লাভ করেছে। তার কারণ হচ্ছে এই সিরিয়া দীর্ঘ 50 বছর যাবৎ বাশার আল আসাদ এবং তার পিতা হাফিজ আল আসাদ মিলে শাসন করে আসছিল, যাদের মূল টার্গেট ছিল সেখান থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মুসলমানদেরকে বের করে দেওয়া, তাড়িয়ে দেওয়া এবং তাদের বিরুদ্ধে যারাই কথা বলবে, যারাই আন্দোলন করবে বা আওয়াজ তুলবে তাদেরকে শেষ করে দেওয়া। এই বাশার আল আসাদ এবং তার পিতা এবং তার দল এরা মূলত একটা শিয়া সম্প্রদায়। শিয়াদের একটি গ্রুপের নাম হচ্ছে শিয়া নুসাইরিয়া, যাদের আকীদা বিশ্বাস খ্রিস্টানদের মতো। খ্রিস্টানরা যেমনিভাবে তৃতীয়বাদে বিশ্বাসী, তারাও এরকম তৃতীয়বাদে বিশ্বাসী। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনিভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্বকে তারা এরকম দাবি করে থাকেন। তারা শুধু শিয়া নয়, বরং তারা হিন্দুদের মতো আকীদাও বিশ্বাস করে থাকে। হিন্দুরা যেমনিভাবে পরকালকে বিশ্বাস করে না, পুনরুত্থানকে বিশ্বাস করে না, শুধুমাত্র পুনর্জন্মকে বিশ্বাস করে, এই শিয়া নুসাইরিয়া এরাও এরকম জন্মকে বিশ্বাস করে, পরকাল বা পুনরুত্থানকে তারা বিশ্বাস করে না। 2011-12 সাল থেকে এই বাশার আল আসাদ এবং হাফিজ আল আসাদের বিরুদ্ধে এই সিরিয়ার মুসলমানরা এরকম আন্দোলন করে আসছিল। সেখানে বিভিন্ন দলের মানুষ এরকম আন্দোলন করে আসছিল এবং বিভিন্ন ফ্রন্ট এরকম আন্দোলন করে আসছিল। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে জাবহাতুন নুসরা বা নুসরা ফ্রন্ট। আরেকটি দল ছিল ফিরিং সিরিয়ান আর্মি। অন্যদিকে তুরস্কের কুর্দিদের দ্বারা পরিচালিত একটি দল সেখানে আন্দোলন করছিল, যাদের নাম হচ্ছে ওয়াইপিজি। জাবহাতুন নুসরা বা নুসরা ফ্রন্টের মহান নেতার নাম হচ্ছে আবু মোহাম্মদ আল জুয়ানি। আবু মোহাম্মদ আল জুয়ানি সর্বপ্রথম আল কায়দার সাহায্যে তার এই দলটি বাশার আল আসাদের বিরুদ্ধে এরকম আন্দোলন করে আসছিল। এরপর আইসিসি এর সাথে তারা যুক্ত ছিল, সেখান থেকে তারা এরকম বিচ্ছিন্ন হয়ে গেল। শেষ পর্যায়ে এসে আবু মোহাম্মদ আল জুয়াইনি অনেক দলকে সাথে নিয়ে, অনেক গ্রুপকে সাথে নিয়ে একটা ঐক্য ফ্রন্ট তারা তৈরি করেছিল, যার নাম আরবিতে হাইয়াত তাহরির আশ-শাম, যেটাকে বর্তমান STH বলা হয়। এই STH এর দীর্ঘ প্রায় 5 থেকে 7 বছরে লাগাতার প্রস্তুতির একটা বহিঃপ্রকাশ, একটা ফলাফল আমরা দেখতে পেয়েছি। এই STH তুরস্কের সীমান্ত ইদলিবে দীর্ঘ 5 থেকে 7 বছর তারা প্রস্তুতি অর্জন করতেছিল। এক পর্যায়ে এসে আন্দোলন করতে করতে থেকে দীর্ঘদিনের যে জুলুম হাফিজ আল আসাদের ছেলে বাশার আল আসাদ করছিল, সেই জুলুমের একটা সমাপ্তি তারা এরকম করতে সক্ষম হয়েছেন। তো এর মাধ্যমে পুরা বিশ্বের মুসলমানরা এরকম এক ধরনের শান্তি এবং উৎফুল্লতা এবং আনন্দ লাভ করছে। পুরা বিশ্বের মুসলমানদের কাছে এটা একটা আনন্দের দিন এবং একটা খুশির দিন। মুসলমানরা এই সিরিয়া নিয়ে সবচেয়ে বেশি খুশি হন, তার কারণ হচ্ছে এই সিরিয়া বা এই শামটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস এবং কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা তাৎপর্যমণ্ডিত একটি স্থান। এই স্থানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতে বলা হয়েছে যে স্থানে আমি বরকত দান করেছি, সেই স্থানে একটা তাৎপর্য আল্লাহ তাআলা কোরআনে এই আয়াতে উল্লেখ করেছেন। এখন কোন জায়গায় আল্লাহ তাআলা বরকত দান করেছেন, সেই জায়গাটার নাম হচ্ছে শাম বা বর্তমান সিরিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরিয়াতে দিন স্থায়িত্ব হওয়ার আশাবাদ ব্যক্ত করে হাদিসে ইরশাদ করেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, যে কিয়ামত অবধি একটি দল সবসময় হকের উপর এরকম অবস্থান করবেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুবা লিশ-শাম, যে শামের জন্য সুসংবাদ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওলিমা ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মালাইকাতুল্লাহি বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, যে এই শাম বা সিরিয়াকে আল্লাহ তাআলার ফেরেশতারা রহমতের চাদরে এরকম ঢেকে রাখেন। আরেক হাদিসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইনা আনা নাইমুন ইয রাআইতু উমুদাল কিতাবি উহতুমিলা মিন রাসি, যে একদা আমি ঘুমন্ত ছিলাম, আমি দেখলাম যে আমার মাথা থেকে কিতাবুল্লাহকে সরিয়ে শামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্নাল ঈমানা
বিশ্বয়ামি হিনা তাকাউল ফিতনা, যে জেনে রাখো যখন পুরো পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ হত্যা ধ্বংস শুরু হয়ে যাবে, ছড়িয়ে পড়বে, তখন ঈমানওয়ালারা শামের মধ্যে থাকবে। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জায়গাটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে পছন্দের, যে আল্লাহ তাআলা সেখানে তার পছন্দের বান্দাদেরকে জমাত করবেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা খায়রা ফীকুম ইযা আফসাদাতিশ শাম, যে যখন শামের মধ্যে সিরিয়ার মধ্যে এরকম বিভ্রান্তি ছড়িয়ে পড়বে, এরকম হত্যা লুণ্ঠন এমনিভাবে মানুষের উপর জুলুম শুরু হয়ে যাবে, তখন তোমাদের জন্য আর কোনো কল্যাণ এই পৃথিবীতে থাকবে না। প্রিয় দর্শক, আপনারা এই হাদিসগুলোর মাধ্যমে জানতে পেরেছেন যে এই শাম বা সিরিয়া মুসলমানদের জন্য কত গুরুত্বপূর্ণ এবং কত তাৎপর্যমণ্ডিত একটি স্থান। এই জায়গার ব্যাপারে আরও হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের আগে যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন, এই দামেস্কের মসজিদে কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে বাবে লুতে এরকম হত্যা করবেন। এমনিভাবে হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। আরও অনেক স্মৃতি বিজড়িত এই এলাকা, এখানে লক্ষাধিক আম্বিয়া কেরাম এসেছেন। এই সমস্ত আয়াত এবং হাদিস দ্বারা আমরা এটাই জানতে পারলাম যে শাম বা সিরিয়া মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। তো এই জন্যই মূলত মুসলমানরা সবচেয়ে বেশি খুশি এবং আনন্দ লাভ করেছে। তো আমরা চাই সিরিয়া যেমনিভাবে বিজয় লাভ করেছে, আমরা আরও আশাবাদী পৃথিবীর যেখানে মুসলমানরা নির্যাতিত, বিশেষ করে মানুষ নির্যাতিত, চাই সেটা শাম বা সিরিয়ায় হোক না কেন, যেমনটা ইতিপূর্বে হয়েছে, চাই সেটা বর্তমান ইসরায়েলে যেমনটা হচ্ছে, চাই সেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তানে হোক না কেন, ভারতে হোক না কেন বা ইন্ডিয়াতে হোক না কেন, সমস্ত মাজলুমরা যেখানে এরকম আছে সেই সমস্ত অঞ্চলগুলো মুসলমানদের যেন হস্তগত হয় এবং সেখানে যেন মানুষ নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ব্যক্তির নিরাপত্তা সব কিছু মিলিয়ে চলতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, আল্লাহর একাত্মবাদের বিশ্বাসী হতে পারে। সেই অঞ্চলগুলো এভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য বিজয় দান করুন, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্যকে, আমি আমার আলোচনাকে এখানে শেষ করছি।